হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা সিনেমা রিভিউ করব। তো সেটা হচ্ছে এটা বাইলিঙ্গুয়াল ফিল্ম। এটা মালায়ালাম আর তামিল এই দুটো ভাষাতে আর কি সিনেমাটা রিলিজ হয়েছিল। তো এই যে সিনেমার কথা এবার বলতে যাচ্ছি, এটা কিন্তু একটা প্যারালাল সিনেমা। মানে এটা আর্ট ফিল্ম না, বাট ইটস আ প্যারালাল কাইন্ড অফ সিনেমা। মানে এটা মেন স্ট্রিম সিনেমা নয়, মেন স্ট্রিম সিনেমা থেকে একেবারে আলাদা। আর 2016 সালে এটা প্রথম মালায়ালাম ভাষায় রিলিজ হয়। তার পরের বছর মানে 2017-তে এটা তামিল ভাষাতেও রিলিজ হয়। তো এই সিনেমার নাম হচ্ছে লেন্স, LENS, ইয়েস, লেন্স। তো এই সিনেমার ডিরেক্টরের নাম হচ্ছে জয়প্রকাশ রাধাকৃষ্ণন। তো সে এই ধরনের প্যারালাল ফিল্মসের আর কি ডিরেক্টর, সে এই ধরনের প্যারালাল ফিল্ম সে প্রচুর বানিয়েছে। আর এই সিনেমাটা, ঠিক আছে, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালসে আর কি ঘুরে এসছে, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালস থেকে আর কি সিনেমাটা অ্যাওয়ার্ড জিতে এসছে। তো এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যালি অ্যাক্লেমড ফিল্মস। তো এই জয়প্রকাশ রাধাকৃষ্ণন এই সিনেমাতে আবার লিড রোলও প্লে করছে। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে অরবিন্দ। আর তাছাড়া যে আরেকটা আর কি মেল অ্যাক্টর এখানে রয়েছে, সে অ্যাক্টরটার নাম হচ্ছে আনন্দ স্বামী। সে ফ্যামিলি ম্যানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোলে ছিল। তো সে আনন্দ স্বামীর এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে ইয়োহান। তো এই দুজন হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। তাছাড়া আরও কিছু ক্যারেক্টার্স রয়েছে, দুটো অ্যাক্ট্রেসও রয়েছে। একজনের নাম হচ্ছে বিনুতা লাল, আরেকটা কি একটা ঘোষ। তো যাই হোক, এদের নাম অতটা এখন আমার মনে নেই। তবে এটা একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা। আর এই সিনেমাটা ডিল করছে ভয়েরিজম এই ব্যাপারটাকে নিয়ে। তো ভয়েরিজম এটা কি, এটা আমি এখনই এখানে বলছি না। এটা যদি আপনাদের জানা থাকে তো খুব ভালো, আর যদি না জানা থাকে আপনারা একবার গুগলে গিয়ে চেক আউট করুন যে ভয়েরিজম এটা মানেটা কি। তো এবারে চলে আসি এটার প্লটে। তো এটা প্লট হচ্ছে এমন যে একটা আর কি হাজব্যান্ড রয়েছে, যার মানে তার নাম হচ্ছে অরবিন্দ। ওই যে রাধাকৃষ্ণন যার ক্যারেক্টারটা প্লে করছে, জয়প্রকাশ রাধাকৃষ্ণন আর কি। তো সে নিজের স্ত্রীর সঙ্গে সে নিজের স্ত্রীকে অতটা টাইম দেয় না। তার স্ত্রীর সঙ্গে সে শুতে চায় না। সে রাত ভোর ধরে সে মানে বিভিন্ন মেয়েদের সঙ্গে আর কি ইন্টারনেট চালিয়ে স্কাইপে, ল্যাপটপ খুলে স্কাইপে সে সেক্স চ্যাট করতে থাকে। ওই একদম নিউড অবস্থায়, মুখে মাস্ক পরে সে বিভিন্ন রকম মেয়ের সঙ্গে সেক্স চ্যাট করতে থাকে। তো একদিন দেখা যাচ্ছে যে জুলি বলে একটা মেয়ের সঙ্গে সে এভাবে সেক্স চ্যাট করে যাচ্ছে। ঠিক আছে, সে নিজের ঘরের দরজা বন্ধ করে আছে। আর নিজের ঘরের আর কি বাইরে, দরজার বাইরে সে আর কি একটা নোটিশ লাগিয়ে রয়েছে যে ওকে যে যেন আগে নক করা হয় দরজায়। তো স্ত্রী ওকে মানে নক করে বিরক্ত হয়ে জিজ্ঞেস করছে যে কখন ঘুমোতে আসবে, এতদিন ঘুমোতে আসছো না। তো ওই লোকটা তো তাকে জবাবে বলছে, আমি তো US ক্লায়েন্টসের সঙ্গে এখানে কথাবার্তা বলছি, তো আমি অনেক ব্যস্ত। তো ঠিক আছে, আমি সকালে আসবো ঘুমাতে, আমার রাত্রে আমার ঘুমানো হবে না। তো এসব বায়না দিচ্ছে। তো এভাবে সেক্স চ্যাট সে করছে অনেক দিন ধরে। তো একদিন সকালে, ঠিক আছে, তার কাছে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। আর সেই ফ্রেন্ড রিকোয়েস্ট ওকে একটা আননোন মেয়েই পাঠায়। ওর যেহেতু মেয়েদের সঙ্গে আর কি সেক্স চ্যাট করা খুব শখ, তো ভাবলো আরেকটা আননোন মেয়ে মানে আরেকটা ওরকম হয়তো ক্লায়েন্ট যার সঙ্গে সে সেক্স চ্যাট করতে পারবে। তো সেই মেয়েটা সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো সেই মেয়েটার সঙ্গে ফেসবুকে তার চ্যাট চালু হয়ে যায়। তো চ্যাটটা এবারে ধীরে ধীরে স্কাইপের দিকে চলে যায়। আর যখন সে স্কাইপে আর কি সেই মেয়েটাকে দেখে, তখন দেখতে পারে যে এটা কোনো মেয়ে নয়, এটা একটা ছেলে। ঠিক আছে, এবারে এই ছেলের আর কি রোলটা এখানে আনন্দ স্বামী প্লে করছে, তার নাম হচ্ছে ইয়োহান। এবারে এই ছেলেটা এবারে এই অরবিন্দকে মানে ইয়োহান এবার অরবিন্দকে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করা শুরু করে। এমনকি জুলি বলে যে মেয়েটার সঙ্গে অরবিন্দ কথা বলছিল, সব ব্যাপার কিন্তু এই ছেলেটা অলরেডি জানে। আর সেই ছেলেটা তাকে ব্ল্যাকমেল করছে। মানে সেই ছেলেটা লিটারালি তার মানে IP অ্যাড্রেস, তার সিস্টেমটাকে পুরো হ্যাক করে দিয়েছে। হ্যাক করে তাকে আর কি সেক্স চ্যাট নিয়ে এসব ব্যাপার স্যাপার নিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। আর এমনকি এই যে ক্যারেক্টারটা আছে ইয়োহান, সে লিটারালি অরবিন্দকে বলছে যে আমি সুসাইড করব, আর তোমাকে কিন্তু এটা এখানে বসে বসে দেখতেই হবে। ঠিক আছে, নাহলে তোমার চ্যাটস আর তোমার এইসব ভিডিওস যেগুলো রয়েছে সেগুলোকে আমি অনলাইন ছড়িয়ে দেব। তো ওইভাবে আর কি তাকে থ্রেট করছে। এখন অরবিন্দ পড়েছে মহা ফ্যাসাদে। এখন কি করবে, তার একটা বন্ধুকে সে ফোন করে যাচ্ছে, তার বন্ধুটা আবার পুলিশ স্টেশনে গিয়ে সাইবার সেলে আর কি কমপ্লেন করছে। তো এখন সাইবার সেলে আর কি পুলিশ তা মানে এই ইয়োহানকে ধরতে পারি কি না, বা এই ইয়োহান কেনই এই লোকটাকে হঠাৎ করে ব্ল্যাকমেল করছে। বিকজ অরবিন্দ তাকে চেনে না, তাকে জানে না। তো এই লোকটা যে ইয়োহান, সে অরবিন্দকে কেন ব্ল্যাকমেল করছে, তার সঙ্গে তার কী শত্রুতা, কেন কি, এই সব কিছু জানার জন্য আপনাকে এবার সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার যে খুব বড় লেন্থ তা না, এই সিনেমাটা মানে
মানে ওই 1 ঘন্টা 28 মিনিটের সিনেমা, মানে খুব খুব একটা বড় লেন্থের সিনেমা, ওটা 1 ঘন্টা 28-29 মিনিটের সিনেমা মাত্র। তবে এটা একটা মানে খুবই ভালো সিনেমা, মানে এটা একটা প্যারালাল সিনেমা, আগেই বলেছি এটা কোনো মেন স্ট্রিম ফিল্ম না, ঠিক আছে? মানে এটা গল্প, এটা সিনেমাটা দেখলে আপনার লিটারালি আতঙ্কিত হবেন যে সব অনলাইন চ্যাট করা, ঠিক আছে, ইন্টারনেটের অনেক রকম অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো অনলাইন ব্লাইন্ড চ্যাটসের কী কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, বা এসব ব্লাইন্ড যে সেক্স চ্যাট অনেকে করতে থাকে সেটার কী কী ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, বা ভয়েরিজম এটা কিভাবে কারোর জীবন সর্বনাশ করতে পারে, কারোর জীবন বরবাদ করতে পারে এই ভয়েরিজম, এইসব ব্যাপার স্যাপার কিন্তু এই সিনেমাতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তো কারোর সঙ্গে অনলাইন চ্যাট করার আগে, ঠিক আছে, আর কোনো আননোন পার্সনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে কিন্তু 10 বার ভাবতে হয় আমাদেরকে। মানে যার তার সঙ্গে যে কোনো আননোন মানুষের সঙ্গে আমরা অনলাইন চ্যাট করা, এগুলো কিন্তু আমরা করতে পারি না। এগুলো করতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কনসিকুয়েন্সেস ফেস করতে হয় বিভিন্ন রকমভাবে। ধরুন যে কেউ আমাদের সিস্টেম হ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে, আমাদের প্রাইভেট জিনিসপত্র নিয়ে আমাদেরকে যেভাবে খুশি হেনস্থা করতে পারে। তো এইসব ব্যাপার স্যাপার কিন্তু এই সিনেমাতে রয়েছে, আর খুব ভালোভাবে, খুব মানে কড়াভাবে দেখানো হয়েছে এইসব জিনিসপত্র, যে কিভাবে এটা একজনের জীবন নষ্ট করে, আর কি 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 প্রভাব ফেলে সমাজে, আর কি কি প্রভাব ফেলে একটা মানুষের জীবনে। তো এই ব্যাপার স্যাপার খুব সুন্দরভাবে আর কি এই সিনেমাতে দেখানো হয়েছে। তো এটা বুঝতেই পারছেন 2016-17 ছবি, অনেক বছর আর কি পুরনো ছবি। এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল রয়েছে। তো এটা আপনারা অ্যামাজন প্রাইমে গিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন। তো এই সিনেমাটা আপনাদের মধ্যে হয়তো অনেকেই শোনেননি, বিকজ এটা মেন স্ট্রিম সিনেমা নয়। এখানে কোনো সুপারস্টার নেই, কোনো নাম করা অভিনেতা নেই, এখানে একেবারে সব অজানা মুখ। আর এই যে অ্যাক্টরটা রয়েছে আনন্দ স্বামী, একে ফ্যামিলি ম্যানে আবার দেখা গেছিলো একটা ইম্পর্টেন্ট রোলে। তাছাড়া খুব একটা জানা মুখ কিন্তু কেউ বিশেষ নেই এখানে। এটা খুবই কম বাজেটে করা সিনেমা, আর বেশিরভাগ সিনেমাটা কিন্তু এই ল্যাপটপের মানে স্কাইপ চ্যাটে কিন্তু বেশিরভাগ সিনেমাটাই ওইভাবেই শ্যুট হয়েছে। মানে ওই সাইডে ল্যাপটপে ওখানে স্কাইপে একজন চ্যাট করছে, আর এই সাইডে ল্যাপটপে একজন স্কাইপে চ্যাট করছে, মানে এইভাবেই আর কি গোটা সিনেমাটা বেশিরভাগ ওভাবেই শ্যুট করা হয়েছে। তো খুবই কম বাজেটের মধ্যে এই সিনেমাটা হয়েছে, যেহেতু এটা প্যারালাল মেন স্ট্রিম সিনেমা নয়, প্যারালাল সিনেমা। তো আপনাদের অবশ্যই সাজেস্ট করছি যে এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, খুব ভালো। ইটস আ ওয়েল শট, ইটস আ ওয়েল মেড ফিল্ম, যেটা প্রত্যেকটা আর কি মুভি বাফস বা যারা সিনেমা পাগল, সিনেমা প্রেমিক, ঠিক আছে, সিনেফাইলস, তাদের জন্য এটা একটা দারুণ ট্রিট, তাদের জন্য এটা একটা দারুণ কনসেপ্ট, আর একটা দারুণ ওয়ে আর কি সিনেমা বানানোর, যে সিনেমা এভাবেও বানানো যায়, এভাবেও আর কি সিনেমা ডিরেক্ট করা যায়। এইগুলো আর কি এই ধরনের প্যারালাল ফিল্ম মেকার্সের কাছ থেকে আমাদের ডেফিনেটলি শিখতে হবে। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা আগে জানতেন বা দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের এটা নিয়ে কী মতামত। আর যারা এখনও দেখেননি, অবশ্যই আমি রিকোয়েস্ট করছি আপনারা গিয়ে চেক আউট করুন, ঠিক আছে? তো আমার ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যারা যারা আর কি আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি মানে সিনেমা সম্বন্ধে এরকম ভিডিওস করতেই থাকি। তো যাই হোক, আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।